Hello viewers, welcome back to my another video. Today video tutorial how to remove copyright claim on YouTube channel. আপনি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন, তারপরে কিছুক্ষণ পর সেই ভিডিওতে একটি কপিরাইট ক্লেম চলে এসেছে, অর্থাৎ এই ভিডিও থেকে আপনি কোনো প্রকার অর্থ উপার্জন করতে পারবেন না। স্বাভাবিকভাবেই যে কেউ বিরক্ত হতে পারে, কিন্তু বিরক্ত না হয়ে যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন আপনার ওই হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। তো ব্রাউজারটি সিলেক্ট করার পর এই সার্চ বারে আপনাদের টাইপ করতে হবে www.youtube.com লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে যদি আপনাদের চ্যানেলটি সাইন ইন করা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পর আপনারা একদম টপ রাইট কর্নারে দেখতে পাবেন ট্রিপল ডট। আপনারা জাস্ট এই ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইটে লোড হয়ে যাওয়ার পরে এই কর্নারে দেখতে পাবেন আপনাদের চ্যানেলের লোগো। আপনারা জাস্ট এই লোগোতে ক্লিক করে এখান থেকে ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন। দেন এই কাস্টমাইজ চ্যানেলে একটি ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে এই কন্টেন্টের আইকনে ক্লিক করে দেবেন। কন্টেন্টের আইকনে ক্লিক করার পর এখানে একটি আপনারা অপশন দেখতে পাবেন ফিল্টার। আপনারা জাস্ট এই ফিল্টারে ক্লিক করে এখান থেকে কপিরাইট ক্লেমস এই অপশনে ক্লিক করে দেবেন। কপিরাইট ক্লেমস এই অপশনে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে সকল ভিডিও এখানে শো করবে। তো আপনারা এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করবেন যে ভিডিওটির কপিরাইট ক্লেম রিমুভ করতে চান। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার এই চ্যানেলে একটি মাত্র ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে। তো এটাকে রিমুভ করার জন্য এই ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম। আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন আপনারা দেখতে পাবেন সি ডিটেলস। আপনারা জাস্ট এই সি ডিটেলসে ক্লিক করবেন। সি ডিটেলসে ক্লিক করার পর নতুন করে একটি পেজ এখানে শো করবে। এখান থেকে আপনারা খুব সহজে দেখতে পাবেন যে আপনার এই ভিডিওতে কত সেকেন্ড থেকে কত মিনিট পর্যন্ত কপিরাইট ক্লেম এসেছে, এবং একই সাথে দেখতে পাবেন কোন কোম্পানি মূলত আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওতে 45 সেকেন্ড থেকে 4 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেম চলে এসেছে, এবং রেসপুট নেটওয়ার্ক নামে একটি কোম্পানি মূলত আমাকে কপিরাইট ক্লেমটি দিয়েছে। তো কপিরাইট ক্লেমটি রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকশন নামে একটি অপশন। আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করার পর মূলত এখানে 4টি অপশন আপনারা দেখতে পাবেন। 1 নম্বরে হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট, 2 নম্বরে রিপ্লেস সং, 3 নম্বরে মিউট এবং 4 নম্বরে হচ্ছে ডিসপিউট। তো আপনারা যদি ট্রিম আউট সেগমেন্ট এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার ইউটিউব ভিডিও যতটুকু পর্যন্ত কপিরাইট ক্লেম চলে এসেছে সেতটুকু পর্যন্ত এখান থেকে কেটে যাবে। 2 নম্বরে রিপ্লেস সংসে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে ইউটিউবের যে অডিও লাইব্রেরি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে, এবং আপনার এই ভিডিওতে যতটুকু পর্যন্ত কপিরাইট ক্লেম চলে এসেছে আপনারা চাইলে সেই মিউজিকের জায়গায় অন্য একটি মিউজিক অ্যাড করে দিতে পারবেন। তো 3 নম্বরে রয়েছে মিউট সং। আপনার যদি মিউট সঙ্গে ক্লিক করে দেন তাহলে আপনার ইউটিউব ভিডিওর যতটুকু পর্যন্ত কপিরাইট ক্লেম চলে এসেছে সেতটুকু পর্যন্ত সাউন্ড মিউট হয়ে যাবে। এবং দেন 3 নম্বরে আছে ডিসপিউট। তো আপনাকে যদি কেউ ফেক কপিরাইট ক্লেম দিয়ে থাকে তাহলে আপনি চাইলে তার নামে এখান থেকে মামলা করতে পারবেন। তো আমরা এখান থেকে দেখিয়ে দেবো মিউট সঙ্গের মাধ্যমে কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়। তো মিউট সঙ্গের মাধ্যমে কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য আপনারা জাস্ট এই মিউট সঙ্গে ক্লিক করে দেবেন। তো মিউট সঙ্গে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন 2টি অপশন, মিউট অল সাউন্ড হোয়েন সং প্লে।
তো এটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। আপনারা যদি এটাকে সিলেক্ট করে কন্টিনিউ করে দেন তাহলে আপনার যতটুকু পর্যন্ত কপিরাইট ক্লেম চলে এসেছে সেতটুকু পর্যন্ত কিন্তু একদম মিউট হয়ে যাবে, অর্থাৎ কোনো সাউন্ড শোনা যাবে না। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মিউট সং অনলি, আপনারা জাস্ট সেটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার ফলে কি হবে, আপনার যতটুকু পর্যন্ত কপিরাইট ক্লেম চলে এসেছে যে মিউজিকের কারণে, শুধু সেই মিউজিকটি কিন্তু মিউট হয়ে যাবে। তো আপনার ভয়েস বা কণ্ঠ এগুলো কিন্তু থেকে যাবে। তো আপনারা সব সময় মিউট সং অনলি এটাকে সিলেক্ট করে দিবেন, দেন এই কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে এই মিউটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কপিরাইট ক্লেমটি রিমুভ হবে না, 1 থেকে 2 ঘন্টা সময় নিতে পারে এবং তারপরে কিন্তু আপনার এই ভিডিও থেকে কপিরাইট ক্লেমটি কিন্তু রিমুভ হয়ে যাবে।